নমস্কার, কেমন আছেন সবাই? প্রথমেই সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর এই জন্মাষ্টমীর স্পেশাল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। জন্মাষ্টমী মানে তো আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের জন্মদিন। তাই জন্মদিনে তো তালের বড়া না হলে তো জন্মাষ্টমী হবেই না। সেই জন্যে তালটা গুলে নিয়েছি আর তালের মধ্যে যা যা দেওয়া সুজি, আটা, চিনি সব কিছু দিয়ে এবার মিশ্রণটা তৈরি করে নেব। সব কিছু রেডি করে নেওয়ার পরে হঠাৎ দেখলাম গ্যাসের সিলিন্ডারে গ্যাসটাই নেই। কী অবস্থা বলুন তো! এখন আবার গ্যাসের সিলিন্ডারে গ্যাস ভরতে হবে, তারপর আমাকে বড়া ভাজতে হবে। কৌশিকীর বাপিকে ফোন করলাম, ও এক্ষুনি চলে আসবে, তারপর সিলিন্ডারটা নিয়ে যাবে। কৌশিকীর বাপি চলে এসছে, ও এখন যাবে সিলিন্ডারটা নিয়ে দোকানে গ্যাস ভরতে। আর ততক্ষণ আমি কি করব? আমি আর কৌশিকী ঠাকুর ঘরে চুপচাপ বসে থাকবো। বাইরে কিন্তু সকাল থেকেই বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একদমই ভালো নেই, যার জন্যে আমার কাজ করতেও অনেকটা দেরি হয়েছে। ওই যে ও এখন সাইকেলে গ্যাসের সিলিন্ডার বাঁধিয়ে যাচ্ছে গ্যাস ভরতে। আমি আর কৌশিক এখন চুপচাপ বসে থাকবো, গ্যাস আসবে তারপরে শুরু হবে। ঠাকুরের সব আবার রেডি করব। গ্যাস আর ভরতে গেল। এখন কটা বাজে বলতো? এখন বাজে একটা না 1:30। আসলে সকাল থেকে এতটাই মানে বৃষ্টি হচ্ছিল যে কোনো কাজ করতে পারিনি, উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্যে ঠাকুর ঘরে আসতেও দেরি হয়ে গেছে। তারপরে বাবাকে রেডি করে তুলে স্নান করিয়ে আমি স্নান করলাম, কৌশিকী স্নান করলো। স্নান টান করে ঠাকুর ঘরে এসে ঠাকুরের কিছু বাসন ধোয়া ছিল না, সেগুলো সব ধুলাম, রেডি করলাম। তারপর তো দেখতেই পারলেন সবাই যে তাল সব রেডি করলাম। এই করতে করতেই দেরি হয়ে গেল। ইচ্ছা ছিল অনেক কিছুই করব, কিন্তু এতটা বেলা হয়ে গেছে, আজকে আর সেরকম কিছুই হবে না, শুধু তালের বড়াটাই হয়তো হবে। তো এই যে আমি এর মধ্যে সব কিছু এনেও রেখেছি, এই যে ঠাকুরের করবো বলে এর মধ্যে আমি সমস্ত জিনিস এনেছি। খিচুড়ি করব, লুচি করব, সুজি করব, সব করব ভেবেছি, কিন্তু মনে হচ্ছে না আজকে আর কিছুই করতে পারবো। এই কৌশিকীর বাপি এটার মধ্যে করে ঠাকুরের জন্য একটু মিষ্টি এনেছে, একটু ফুল এনেছে, গোপালের জন্য একটা মালা এনেছে, আর গাঁদা ফুলের মালা এনেছে। আজকে তো মানে ফুলে তো হাতই দেওয়া যাবে না, এরকম অবস্থা। এই গোপালের জন্য একটা মালা এনেছে। মালাটা কত দাম বললো বাপি? মানে এই মালাটার দাম নিয়েছে 60 টাকা। তো হবেই আজকের দিনে। তো আবার সব কিছু গ্যাস ট্যাস ভরে নিয়ে আসুক, নিয়ে আসলে তারপর ঠাকুরের বড়াটা রেডি করব, তালের বড়াটা করব। আর ইচ্ছা আছে একটু লুচি সুজি করার, দেখি সময় যদি পাই তাহলে তাও করব। তারপরে ঠাকুরকে নিবেদন করা হবে। জানি না আজকে কখন হবে, সব কি ঠাকুররা সব বোঝায় আছে, কখন তাদের নিবেদন করব জানি না। করি আস্তে আস্তে, ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে। কৌশিকীকে বললাম, তুই তাহলে এখন এক কাজ কর, ঠাকুরের ফটোগুলো সমস্ত মুছে পরিষ্কার করে দে, ততক্ষণ আমি আমার বাদবাকি কাজগুলো সেরে নিই। আমি এদিকে টুকটাক করে কাজ করছি, আর ও ঠাকুরের সমস্ত ফটোগুলো ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে দিচ্ছে। আমার হাতে হাতে কিন্তু সকাল থেকে অনেক কাজই করছে। আর বাইরে দেখুন উপর ঝানতে বৃষ্টি পড়ছে, কি বাজে ওয়েদার সকাল থেকে। গ্যাসটা ভরে নিয়ে চলে এসেছে। এবার আমি ঝটপট করে কাজগুলো সেরে নেব। বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে, আমার এখনও কিচ্ছু করা হয়নি। তাই তাড়াতাড়ি করে গ্যাসটা জ্বালছি, জেলে কড়াইটা চাপিয়ে, গোলাটা তো কড়াই আছে, বড়াটা ভেজে নেব। আর এই যে কড়াই চাপিয়ে দিলাম, ঠাকুরের নাম নিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। ভেবেছিলাম একরকম, কিন্তু হলো আর এক রকম। ভেবেছিলাম লুচি, সুজি, খিচুড়ি সবই ঠাকুরকে করে দেবো, কিন্তু সে মতন তো আর কাজ হলো না। যেই
খানিকটা বড়া দিয়েছি আর ওদিকে গ্যাসের সিলিন্ডারের পাইপ লিক হয়ে গ্যাস বেরোতে শুরু করে দিয়েছে। বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যেত আজকে। তাড়াতাড়ি করে কৌশিকীর বাপিকে ডাকলাম, ও এসে অনেক চেষ্টা করলো কিন্তু সেটা ঠিক হলো না। ওই দেখুন গ্যাসের সিলিন্ডারের মুখের ওখানে লিক করছিল। আর এই কটাই বড়া ভাজতে পেরেছি আপাতত। আর ওর বাপি বলল রিস্ক নিয়ে দরকার নেই, যেটুক হয়েছে সেটুক ঠাকুরকে অন্তত নিবেদন করে দেওয়া যাবে। তাই আমি সেখানে গ্যাসটা বন্ধ করে আমি নিচে ঠাকুর ঘরে পুজো করছি, আর ওপরে মাকে সমস্ত কিছু কৌশিকী দিয়ে এসছে। এবার মা ওপরে ঠাকুর ঘরে পুজো করবে, আমি নিচে ঠাকুর ঘরটা আগে পুজো করে নিয়ে তারপরে ওপরে যাব। একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। রিস্ক নিয়ে করলে হয়তো খারাপ একটা কিছু হয়ে যেত, কারণ গ্যাসের ব্যাপার তো, ওই সব জিনিসের রিস্ক নেওয়া যায় না। আমি বারবার পুজো করছি আর বাইরের দিকে তাকাচ্ছি, বাইরে কিন্তু আকাশ একদম কালো করে, দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি এখন ঠাকুর ঘরে আটকে গেছি, বাইরে বিশাল জোরে বৃষ্টি করছে। ঠাকুর ঘরেই আটকে বসে আছি, বাইরে বিশাল জোরে বৃষ্টি পড়ছে। আমার হাতের কাছে ছাতাও নেই যে ছাতা নিয়ে ওইদিকে যাবো। তো এখন একটু বৃষ্টিটা কমুক তারপরে যাবো। এখন একটু ঠাকুর ঘরেই বসে থাকি। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আর ওপরে গোপালের কাছেও তালের বড়া, ক্ষীর, মিষ্টি সব পাঠিয়ে দিয়েছি। ওপরে গোপালকে মা পুজো করে দেবে। একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল, গ্যাস ভরে আনলো কিন্তু ভরে আনার পরেও গ্যাসটা পাইপটা কী করে জানি না লিক করছে, ওই জন্য বেশি গ্যাস করলাম না। অল্প যেটুকু হয়েছিল সেটুকুই ঠাকুরকে অল্প অল্প করে নিবেদন করে দেওয়ার মতন হয়েছিল, সেটাই করে দিলাম। আর বাদ বাকিটা ঘরে করে নেবো। ঠাকুরকে আর লুচি সুচি দেওয়ার মতন সময়ও নেই, অনেকটা বেলা হয়ে গেছে। ঠাকুর তো না খেয়ে বসেই আছে, উপোস করে, আমিও উপোস করে আছি, ঠাকুরও উপোস করে আছে। সেই জন্য আর বেশি দেরি করলাম না, যেটুকুই হয়েছে। আর রিস্কও নিলাম না, পাইপটা যেহেতু লিক হয়ে গেছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার জন্য কৌশিকী ভাবি বললো আর রিস্ক নিয়ে দরকার নেই, যেটুকু হয়েছে সেটুকুই থাক, বাদ বাকিটা ঘরে করে নাও। তো যেটুকু হয়েছে তাতে ঠাকুরের হয়ে যাওয়ার মতন। আর মিষ্টি সব এনেছিল সেগুলোও দিলাম। বাবা বিশাল জোরে মেঘ ডাকছে, এর সঙ্গে শেয়ার করছি। আগে আমি ঘরে যাই, গিয়ে তারপরে ওপরে যাবো, গিয়ে গোপালকে আপনাদের দেখাবো কেমন করে মা সাজিয়েছে। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আর এই হলো আমাদের বাড়ির গোপাল। আজকে এনারই জন্মদিন, তার উপলক্ষেই আজকে বাড়িতে তালের বড়া, ক্ষীর, মিষ্টি, সন্দেশ সব এসেছে। তাকে এখন নিবেদন করা হবে। আমি ওপরে এসেছি আর এই যে থালায় সাজিয়েও দিয়েছি সব কিছু, মা নিবেদন করে দেবে। গোপালকে বললাম তুমি যখন লুচি, সুজি, খিচুড়ি কিছুই খাবে না, তাহলে শুধু তালের বড়া আর ক্ষীরি খাও, কিছুই করার নেই, তুমি তো করতে দিলে না। আর এখানে আমার শাশুড়ি মা সব কিছু গোছগাছ করে নিয়েছে। মা এখন পুজোয় বসে গেছে, আর আমি বাইরে দিয়ে জানলা দিয়ে দেখছি বাইরে কী জোরে বৃষ্টি পড়ছে। এটা হলো আমাদের পাশের বাড়ির ছাদ। আর মা তো ঠাকুর ঘরে পুজো করছে, গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আজকে গোপালকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। গোপাল হয়তো বলতে চেয়েছে যে তোর এত কষ্ট করে আমাকে লুচি, সুজি, খিচুড়ি এত কিছু করে দিতে হবে না, শুধু একটু তালের বড়া আর ক্ষীর দিলেই হবে। তাই বোধহয় তালের বড়া আর ক্ষীরই খেয়েছে, আমার তো এটাই মনে হয়েছে। গোপালকে বললাম সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। নিচে এসে দেখি বাবা আর কৌশিকী খেতে বসে গেছে, কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে, এখন বোধহয় প্রায় 4টে বাজে। আর আমরাও খেতে বসেছি। আজকে তো একদমই নিরামিষ, আলু পটল, মোচা, ডাল এটাই রান্না হয়েছে। তাহলে চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই। আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই কৌশিকীকে বিকেলবেলা সাজিয়ে দিয়েছি একটু গোপাল। দেখুন কেমন লাগছে, বলবেন কিন্তু সবাই। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। শুভ জন্মাষ্টমী, শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে
জানান।